সে বাচ্চাটা ঘুরাই দিছে তাকে যাতে একটু আদর করি, কিন্তু আমি তো কোনো বিড়ালের চুলে টাচ করি না। জামিলা হোম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। তো আজকে হচ্ছে চিকুকে নিয়ে, এটা হচ্ছে চিকু বিড়াল, এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের পালিত বিড়াল। চিকু রাগ করছে আমার সাথে, রাগ করে এখন সিঁড়িটায় বসে আছে, কারণ সে অনেকক্ষণ যাবৎ এই দরজার সামনে বসে রাখতেছে, আমি কাজ করতেছি, অনেক জোরে জোরে রাখতেছে, একদম দরজার কাছে এসে বসে বসে রাখতেছে। তো দরজাটা খুলে দেখি যে সে দরজার একদম কাছে। তো দরজা খোলার পরে সে তার শরীরটা ঘুরিয়ে দিছে আমার দিকে, পিঠটা ঘুরিয়ে দিছে, পাছাটা ঘুরিয়ে দিছে যাতে আমি তাকে একটু আদর করে দিই। কিন্তু আমি তো বিড়ালের শরীরে টাচ করি না, এগুলা করে আমার ছোট মেয়ে, ওকে খুব ভালোবাসে। তো সেই জন্যে ও এই ঘরে আসে আদর পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। তো এখন ওকে আমি আদর করি নাই, সেই জন্য ও চুপচাপ দেখেন একটু রাগ করছে, রাগ করে যায় সিঁড়িতে বসে রয়েছে। আমি ওর সঙ্গে কথা বলতেছি কিন্তু আমার কথা সাড়া দেয় না তেমন একটা, খুব অল্পই 2-1 বার সাড়া দিছে আর চুপচাপ বসে আছে। তো যাই হোক, সে আমার সাথে রাগ করুক আর যাই করুক, তার শরীরে আমি ধরবো না, কারণ আমি পশু পাখির শরীরে একটু কম ধরাধরি করি। তো পাশে দেখেন ম্যাক্সিটা শুয়ে আছে, ম্যাক্সিরও 5-6টা বাচ্চা হয়েছে, 7টা বাচ্চা হয়েছে একসাথে, 7টার থেকে একটা বাচ্চা হওয়ার সাথে সাথেই মরে গেছে আর 6টা বাচ্চা আছে। তো সেই দিন ছাদে যেয়ে দেখলাম যে 5টা বাচ্চা, তো বুঝতে পারলাম না বাচ্চা কি 5টাই আছে নাকি আরও একটা ভিতরে শুয়ে রয়েছে। তো সে যাই হোক, তো চুকি এখনও ওইখানে বসে আছে, রাগ করে ম্যাক্সিটা চলে গেল, চুকি এখনও বসে আছে। আমি দরজার সামনে দাঁড়াইছিলাম, তো ফাঁকে ও কখন যেন ঘরের ভিতরে ঢুকে গেছে। তো ঢুকে যেয়ে দেখেন সোফার মধ্যে বসে আছে। ও নর্মালি আমার সোফায়, আমার বিছনায় বসে না, ও একদম সরাসরি আমার ছোটো মেয়ের রুমে চলে যায় এবং সেইখানে যায় ও ঘুমায় থাকে, যা ইচ্ছা তাই করে। কিন্তু অন্য অন্য রুমে তেমন একটা আসে না, খুব কমই আসে। তো দেখেন এখন সে সোফার মধ্যে বসে আছে, সোফার মধ্যে বসে আছে, সে তার শরীরের যত নোংরা ময়লা আবর্জনা ধুলাবালি আছে সব কিছু সেইখানে বসে বসে পরিষ্কার করতেছে। তার জন্য পরিষ্কার করার জন্য এই সোফাটাই বেশ পছন্দ হয়েছে, তার কাছে যেন সোফাটাই খুব ভালো লাগছে। কোনো সময় কিন্তু সে সোফার মধ্যে বসে না, আজকে সোফার মধ্যে বসে সে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। কোন জায়গাটায় বসবে, কোন জায়গাটা বসলে তার কাছে আরাম লাগবে, সেজন্য আবার জায়গাটা চেঞ্জ করলো। আমি তার দিকে তাকাই আসি বা মোবাইলটা ধরে আসি, এতে তার বিরক্ত বোধ হচ্ছে, এই জন্য সে সোফা চেঞ্জ করে আরেক সোফার মধ্যে এসে বসলো। কিন্তু আমি যে তার সাথে সাথেই আছি এটা সে পছন্দ করতেছে না, তার বিরক্ত হচ্ছে তার কাজে। দেখেন বারবার সে আমাকে দেখছে আর চুপচাপ করে কি যেন ভাবছে যে উনি আমার দিকে বারবার কেন আসতেছে। যাই হোক, ও ওর কাজ করতেছে, ও ভাবনা ওর ভিতরে রয়ে গেছে, আমি ওরে ঠিকই ধরে রাখছি মোবাইলের ভিতরে, দেখি ও কী করে। তো শরীর চাটাচাটির মধ্যে আছে, এই বিড়ালের শরীরে যে পশম আছে, যে ময়লা আছে, এখন এই সবগুলো এই সোফার মধ্যে পড়বে। তো এটা বিড়াল ঘরে থাকা ভালো, বিড়াল পশুদের আদর করা ভালো, আমি নিজেও জানি, কিন্তু আমার কাছে জিনিসগুলো তেমন একটা ভালো লাগে না। কিন্তু ওকে ঘর থেকে ফিরাইতেও পারি না, যেহেতু আমার মেয়ে ভালোবাসে, ও একটু সুযোগ পাইলে জানলাটা খোলা থাক বা দরজাটা খোলা থাক, পাট করে ঘরের ভিতরে ঢুকে যায়। কারণ এই ঘরের ভিতরে ঢুকতে ঢুকতেও যায় বিছানার মধ্যে শুয়ে থাকে, বয়ে থাকে, মানে এটার যেন ওর একটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এবং নিত্যদিনের ব্যাপার স্যাপার হয়ে গেছে। এই ঘরে ঢুকতে ওর যেন কোনো ভয় লাগে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে না। ও একটু দরজা খোলা পাইলেই হয়েছে, জানলা খোলা পাইলেই সে বাস অনায়াসে ঢুকে যায়। তো ওরে পালে কিন্তু আমাদের বাড়িওয়ালারা এই 3 তলায় থাকে। তো এই 3 তলায় কিন্তু ওর বাচ্চা টাচ্চা সব আছে। ওর কিন্তু 2বার বাচ্চা হয়ে গেছে অলরেডি, 2বারে প্রায়, প্রথমবার ছিল ওর 5টা বাচ্চা, দ্বিতীয়বার মনে হয় 2টা বাচ্চা। তো যাই হোক 5-7টা বাচ্চা ওর হয়ে গেছে দুই ট্রামে। তো এখন মনে হয় সবগুলো নাই, 2টা বাচ্চা মনে হয় মরে গেছে। তো 3-4টা বাচ্চাই দেখি রেগুলারলি, এই হয়তো বা এই 4টাই আছে, সঠিক বলতে পারলাম না। তো যাই হোক, ও কিন্তু এখনও ওর এই সেই চাটাচাটি কাজের মধ্যে ব্যস্ত আছে, মানে ওর শরীরটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করবো এইখানে বসে, আমি বুঝতে পারতেছি। কারণ সেই জন্যই দেখেন ও কিন্তু এখান থেকে নড়াচড়া করতেছে না, ও সোফাটা চেঞ্জ করলো আর বারবার আমাকেই দেখতেছে, মানে বিরক্ত বোধ হচ্ছে। তো আমি ওর দিকে তাকাই আছি বা ওরে আমি দেখতেছি, এই জন্য ওর বিরক্ত লাগতেছে। কিন্তু বিরক্ত লাগলেও কিন্তু সে এখান থেকে কিন্তু চলে যাচ্ছে না, মানে সে আজকে প্রতিজ্ঞা করছে এই সোফার মধ্যে বসে বসে তার সমস্ত শরীর পরিষ্কার করব। তো সোফার থেকে একবার এই সোফা যাচ্ছে, আবার এই সোফা আসছে, এইভাবে সে তার শরীরটা পরিষ্কার করার মধ্যে ব্যস্ত আছে। তো এমনিতে চিকু খুব নরম ধরনের একটা বিড়াল, মানে অন্য অন্য বিড়ালের মতো না। চিকু আমার কিউটি বিড়ালের মতোই, কিউটি যেরকম নরম ধরনের বিড়াল, এই চিকু ঠিক সেই রকম নরম ধরনেরই একটা বিড়াল। কিন্তু চিকুর যে বাচ্চাগুলো আছে সেগুলো খুবই দুষ্ট, খুবই চালাক, চিকুর চেয়ে অনেক বেশি চালাক, অনেক বেশি দুষ্ট, এবং ওগুলোও আদরপ্রিয়। ওগুলো বাড়িওয়ালাদের ঘরের মধ্যেই থাকে, বাড়িওয়ালারা খুব পশু পাখি ভালোবাসে, বিশেষ করে কুকুর আর বিড়াল। ওদের বাড়িতেও আমি মাঝে মধ্যে প্ল্যান করি বাড়িটা
এটা ছেড়িয়ে দিব, এত কুকুর বিড়াল মাঝে মধ্যে একদম বিরক্তই হয়ে যায়। তো যাই হোক, পশু পাখি আল্লাহর দান, এটাও আল্লাহ ওদের জন্য মানে পৃথিবীতে থাকার জন্য ওদেরকে সৃষ্টি করছে। হয়তো অনেকেই ভালোবাসে, অনেকেই ভালোবাসে না, কিন্তু তারপরে ওরা বেঁচে আছে মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে আছে। সবাই যে পশু পাখি পছন্দ করে না সেটা কিন্তু না, মানুষ কিন্তু পশুদেরও ভালোবাসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখনও চিকু চাটা চাটের মধ্যে আছে, তো আমি আর চিকুকে সময় দিতে পারবো না। চিকু এখানে বসে চাটাচাটি করুক, আমি আমার কাজে ব্যস্ত থাকি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।